দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বন্ধুদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে থেকে। ফি অর্থাৎ মধ্যে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে মধ্যে। ইলা অর্থাৎ দিকে, আরবিতে হবে ইলা, বাংলাতে হবে দিকে। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলাতে হবে ভয়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লা অর্থাৎ না, মিন অর্থাৎ থেকে, ফি অর্থাৎ মধ্যে, ইলা অর্থাৎ দিকে, খৌফ অর্থাৎ ভয়। জাউম অর্থাৎ স্বামী, আরবিতে হবে জাউম, বাংলাতে হবে স্বামী। আম্মি অর্থাৎ কাকা অথবা চাচা, আরবিতে হবে আম্মি, বাংলাতে হবে কাকা অথবা চাচা। রফিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে রফিক, বাংলাতে হবে বন্ধু। সাদিকা অর্থাৎ বান্ধবী, আরবিতে হবে সাদিকা, বাংলাতে হবে বান্ধবী। জাদ অর্থাৎ দাদা অথবা নানা, আরবিতে হবে জাদ, বাংলাতে হবে দাদা অথবা নানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাউম অর্থাৎ স্বামী, আম্মি অর্থাৎ কাকা অথবা চাচা, রফিক অর্থাৎ বন্ধু, সাদিকা অর্থাৎ বান্ধবী, জাদ অর্থাৎ দাদা। নফস অর্থাৎ আত্মা, আরবিতে হবে নফস, বাংলাতে হবে আত্মা। মা অর্থাৎ সাথে, আরবিতে হবে মা, বাংলাতে হবে সাথে। মান অর্থাৎ যে অথবা কে, আরবিতে হবে মান, বাংলাতে হবে যে অথবা কে। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলাতে হবে দিন। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নফস অর্থাৎ আত্মা, মা অর্থাৎ সাথে, মান অর্থাৎ যে অথবা কে, ইয়াউম অর্থাৎ দিন, হাদা অর্থাৎ এটা। তবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তবিল, বাংলাতে হবে লম্বা। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলাতে হবে ছোট। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলাতে হবে বড়। কেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কেদিম, বাংলাতে হবে পুরাতন। জাদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জাদিদ, বাংলাতে হবে নতুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তবিল অর্থাৎ লম্বা, সাগির অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়, কেদিম অর্থাৎ পুরাতন, জাদিদ অর্থাৎ নতুন। আখি অর্থাৎ ভাই, আরবিতে হবে আখি, বাংলাতে হবে ভাই। উক্তি অর্থাৎ বোন, আরবিতে হবে উক্তি, বাংলাতে হবে বোন। ইবনা অর্থাৎ মেয়ে, আরবিতে হবে ইবনা, বাংলাতে হবে মেয়ে। ওয়ালাদ অর্থাৎ পুত্র, আরবিতে হবে ওয়ালাদ, বাংলাতে হবে পুত্র। জাউজা অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে জাউজা, বাংলাতে হবে স্ত্রী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আখি অর্থাৎ ভাই, উক্তি অর্থাৎ বোন, ইবনা অর্থাৎ মেয়ে, ওয়ালাদ অর্থাৎ পুত্র, জাউজা অর্থাৎ স্ত্রী। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ, আরবিতে হবে মুহিম, বাংলাতে হবে গুরুত্বপূর্ণ। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলাতে হবে আলো। মা অর্থাৎ অন্ধ, আরবিতে হবে মা, বাংলাতে হবে অন্ধ। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলাতে হবে আগুন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লাজিম অর্থাৎ অবশ্যই, মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ, নূর অর্থাৎ আলো, মা অর্থাৎ অন্ধ, নার অর্থাৎ আগুন। তাম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তাম, বাংলাতে হবে খাদ্য। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। লাহাম অর্থাৎ গোস্ত, আরবিতে হবে লাহাম, বাংলাতে হবে গোস্ত। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাম অর্থাৎ খাদ্য, ময়া অর্থাৎ পানি, লাহাম অর্থাৎ গোস্ত, সামাক অর্থাৎ মাছ, রুজ অর্থাৎ ভাত। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলাতে হবে রান্নাঘর। ফন্দুক অর্থাৎ হোটেল, আরবিতে হবে ফন্দুক, বাংলাতে হবে হোটেল। মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট,
আরবিতে হবে মাতাম, বাংলাতে হবে রেস্টুরেন্ট। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। হালিম অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিম, বাংলাতে হবে দুধ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মদবাগ অর্থাৎ রান্নাঘর, ফন্দুক অর্থাৎ হোটেল, মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, শাই অর্থাৎ চা, হালিম অর্থাৎ দুধ। মালুম অর্থাৎ বুঝা অথবা বোঝা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে বুঝা বা বোঝা। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মালুম অর্থাৎ বোঝা অথবা বোঝা, আলিয়ম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ কাল, ওয়েন অর্থাৎ কোথায়, সাইয়ারা অর্থাৎ গাড়ি। সাহার অর্থাৎ মাস, আরবিতে হবে সাহার, বাংলা অর্থ হবে মাস। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। আশারা অর্থাৎ 10, আরবিতে হবে আশারা, বাংলা অর্থ হবে 10। দাওম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাওম, বাংলা অর্থ হবে ডিউটি। শব্দগুলো আরেকবার শিখে নিন। শাহার অর্থাৎ মাস, বাক্কালা অর্থাৎ দোকান, কুল্লু অর্থাৎ সব, আশারা অর্থাৎ 10, দাওম অর্থাৎ ডিউটি। ইকামা অর্থাৎ আকামা, আরবিতে হবে ইকামা, বাংলা অর্থ হবে আকামা। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলা অর্থ হবে হ্যাঁ। কামিয়ম অর্থাৎ কতদিন, আরবিতে হবে কামিয়ম, বাংলা অর্থ হবে কতদিন। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। তালাতা অর্থাৎ 3, আরবিতে হবে তালাতা, বাংলা অর্থ হবে 3। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। ইকামা অর্থাৎ আকামা, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, কামিয়ম অর্থাৎ কতদিন, ইজি অর্থাৎ আশা, তালাতা অর্থাৎ 3। এবকি অর্থাৎ কাদা, আরবিতে হবে এবকি, বাংলা অর্থ হবে কাদা অথবা কান্না। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলা অর্থ হবে ভয়। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। মুদির অর্থাৎ বস, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে বস। মজুদ অর্থাৎ আছি অথবা আছে, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছি অথবা আছে। শব্দগুলো আরেকবার শিখে নিন। এবকি অর্থাৎ কাদা, ক্ষোভ অর্থাৎ ভয়, গুল অর্থাৎ বলা, মুদির অর্থাৎ বস, মজুদ অর্থাৎ আছি অথবা আছে। গলবি অর্থাৎ মন, আরবিতে হবে গলবি, বাংলা অর্থ হবে মন। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। ফিক্কির অর্থাৎ চিন্তা, আরবিতে হবে ফিক্কির, বাংলা অর্থ হবে চিন্তা। শব্দগুলো আরেকবার শিখে নিন। গলবি অর্থাৎ মন, কয়েস অর্থাৎ ভালো, মাফি অর্থাৎ নেই, ফুলুস অর্থাৎ টাকা, ফিক্কির অর্থাৎ চিন্তা। সৌই অর্থাৎ কড়া, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে কড়া। ইকদার অর্থাৎ পাড়া অথবা পাড়ি, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পাড়া অথবা পাড়ি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। জিয়াদা অর্থাৎ অনেক, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে অনেক। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ হবে দিন। শব্দগুলো আরেকবার শিখে নিন। সৌই অর্থাৎ কড়া, ইকদার অর্থাৎ পাড়া অথবা পাড়ি, শগল অর্থাৎ কাজ,
জ্যাদা অর্থাৎ অনেক, ইয়ম অর্থাৎ দিন। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। লি অর্থাৎ জন্য, আরবিতে হবে লি, বাংলা অর্থ হবে জন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গোরফা অর্থাৎ রুম, এশ অর্থাৎ কি, মুশকিলা অর্থাৎ সমস্যা, গুল অর্থাৎ বলা, লি অর্থাৎ জন্য। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে না। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। তাআল অর্থাৎ আশা, আরবিতে হবে তাআল, বাংলা অর্থ হবে আশা। সওয়া সওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সওয়া সওয়া, বাংলা অর্থ হবে সাথে। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাফি অর্থাৎ না, রো অর্থাৎ যাওয়া, ফি অর্থাৎ আছে, তাল অর্থাৎ আশা, সওয়া সওয়া অর্থাৎ সাথে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। ওয়াকগিফ অর্থাৎ দাঁড়াও, আরবিতে হবে ওয়াকগিফ, বাংলা অর্থ হবে দাঁড়াও। ইসমা অর্থাৎ শুনো, আরবিতে হবে ইসমা, বাংলা অর্থ হবে শুনো। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আনা অর্থাৎ আমি, ইনতা অর্থাৎ তুমি, ওয়াকগিফ অর্থাৎ দাঁড়াও, ইসমা অর্থাৎ শুনো, কালাম অর্থাৎ কথা। মালুম অর্থাৎ বোঝা অথবা বোঝা, আলিয়ম অর্থাৎ আজ, বোকরা অর্থাৎ কাল, ওয়েন অর্থাৎ কোথায়, সাইয়ারা অর্থাৎ গাড়ি। সাহার অর্থাৎ মাস, বাক্কালা অর্থাৎ দোকান, কুল্লু অর্থাৎ সব, আশারা অর্থাৎ 10, দৌম অর্থাৎ ডিউটি। ইকামা অর্থাৎ আকামা, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, কামিয়ম অর্থাৎ কতদিন, ইজি অর্থাৎ আশা, তালাতা অর্থাৎ 3। এবকি অর্থাৎ কাদা অথবা কান্না, খৌফ অর্থাৎ ভয়, গুল অর্থাৎ বলা, মুদির অর্থাৎ বস, মজুদ অর্থাৎ আছি অথবা আছে। গেলবি অর্থাৎ মন, কয়েস অর্থাৎ ভালো, মাফি অর্থাৎ নেই, ফুলুস অর্থাৎ টাকা, ফিক্কির অর্থাৎ চিন্তা। সাউই অর্থাৎ করা, ইকদার অর্থাৎ পাড়া অথবা পারি, শগল অর্থাৎ কাজ, জ্যাদা অর্থাৎ অনেক, ইয়ম অর্থাৎ দিন। গোরফা অর্থাৎ রুম, এশ অর্থাৎ কি, মুশকিলা অর্থাৎ সমস্যা, গুল অর্থাৎ বলা, লি অর্থাৎ জন্য। মাফি অর্থাৎ না, রো অর্থাৎ যাওয়া, ফি অর্থাৎ আছে, তাল অর্থাৎ আশা, সওয়া সওয়া অর্থাৎ সাথে। আনা অর্থাৎ আমি, ইনতা অর্থাৎ তুমি, ওয়াকগিফ অর্থাৎ দাঁড়াও, ইসমা অর্থাৎ শুনো, কালাম অর্থাৎ কথা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।